গাইজ, এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। জানি না কেমন লাগবে তোমাদের, কেমন আমি করতে পারবো কি না। তো অনেকটা টেনশানে আছি। তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি এগোতে পারবো না। তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজন আমার জন্য। তো চলো ভিডিওটা শুরু করি, দেখতে থাকো। তো আমি এখন সবে জাস্ট ঘুম থেকে উঠে, এখন বাজে 12টা বেজে গেছে। তো ঘুম থেকে জাস্ট উঠে আমি এখন সবে চা আর বিস্কুট নিয়ে বসেছি, মানে খাবো। আমার মা গেছে বাজারে, জানি না কখন আসবে। তো বহুত ঝাড় খাবো, আমার বাবাকে ডেকে চলে গেছে। তো দেখা যাক। তো গাইজ, আমার চা খাওয়া কমপ্লিট। এখন আমি সানে যাব। তো সানে যাওয়ার আগে স্কিন কেয়ার করাটা তো খুবই জরুরি মেয়েদের জন্য, মেয়েদের না, এটা ছেলেদেরও করা উচিত। তো চলো স্কিন কেয়ারটা করি। আর আমার মাও চলে এসেছে, নিজে দোকানে বসে আছে, এসে বক 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 হচ্ছিলো। যাই হোক, তো চলো স্কিন কেয়ারটা করা যাক। তো দেখো আমি চলে এসেছি আমার স্কিন কেয়ারের জিনিসপত্রগুলো নিয়ে। স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই না, শুধু একটা ফেস মাস্ক বানাবো, যাতে আমাদের মুখে যেই রোজকার ধুলো ময়লা যেগুলো থাকে, যাতে নোংরাগুলো চলে যায়। তো সেটার জন্যই তো সবার বাসটা চুলটাকে টাইট করে বেঁধে নিয়েছি, নাহলে চুল মুখের সামনে বললে না খুব প্রবলেম হয়, আর এগুলো লেগে যাবে চুলের মধ্যে। তো ওই জন্য আমি লাগিয়ে নিয়েছি। তো দেখো আমি কী কী দিয়ে বানাই। দেখো আমি সবার কাছে একটা বেসন নিয়েছি, তোমরা যে কোনো বেসন ইউজ করতে পারো। তো ফার্স্টে আমি বেসন নিয়ে নেবো একটু। আমার মুখটা না ছোটো, তো বেশি লাগে না, বেশি লাগবে না যদিও, তো এইটুকু প্রয়োজন, আমি সেইটুকুই নেব। নিয়ে নিলাম। আর আমি একটু দই নিয়ে নেবো, যে এটা আমুলের দই আছে। দইটা আমাদের স্কিনটাকে না ক্লিয়ার করতে খুব ক্লিনজিংয়ের কাজ করে, খুব সুন্দর ক্লিন করে আমাদের স্কিনটাকে। তো ওই জন্য তো চলো আমি এটাকে মেখে নিই, দাঁড়াও। তো আমি এটাকে মেখে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো গাইজ, আমি এটা মেখে নিয়েছি, মিক্স করে নিয়েছি। তোমাদের যতটুকু লাগবে তোমরা ততটাই নিও। এগুলো তোমরা হাতে, পায়ে, গলায় সব জায়গাতেই লাগাতে পারবে। তো চলো আমি এটা মুখে মেখে। তো আমি এখন এটা মেখে নেব। দেখি আমার কাছে না, মানে যেগুলো মাখে, যে বলে ওগুলোকে ব্রাশ, যে মাস্ক ব্রাশগুলো হয় সেগুলো নেই, তো আমাকে হাত দিয়েই মাখতে হবে। তো চলো মেখে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো আমার মুখে তো লাগানো হয়ে গেছে। এবার 5 মিনিট ওয়েট করবো, মানে যতক্ষণ এটা শুকাতে লাগে ততক্ষণ। শুকিয়ে গেলে আমি এটাকে জল দিয়ে ধুয়ে ফেলবো। তো আর এটা লাগিয়ে না বেশিক্ষণ কথা বলতে নিই। তো আমি তোমাদের সাথে এটা একেবারে ধুয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো গাইজ দেখো আমি স্নান করে চলে এসেছি, জাস্ট এলাম সবে স্নান টান করে ফ্রেশ হয়ে। তো দেখো আমার স্কিনটা কতটা ক্লিন লাগছে আগের থেকে। তো এই জিনিসটা খুবই ভালো ইউজ করা। তোমরা চেষ্টা করবে এই মাস্কটা সপ্তাহে 2-3 দিন ইউজ করা, দেখবে তোমরা রেজাল্ট পাবে। এটা খুবই ভালো, অ্যাকচুয়ালি মুখটাকে ভীষণ ভালো ক্লিন করে। তোমরা দেখতেই পারছো আমার স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে অলরেডি। তো এই এখন আমি জাস্ট ফ্রেশ হয়েছি। এখন আমি যাব হচ্ছে আমার ননকে খেতে দিতে। তোমার ননকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওকে আমি নন বলেই ডাকি, আমার ছোট্ট গোপাল। ও এসছে মথুরা থেকে। আমার একটা দিদি মথুরাতে থাকে, তো সেই এনে দিয়েছে আমাকে ওকে। ওর 1 বছর হতে যায়, আর কদিন পরই 1 বছর হবে। 2-3 মাস বাকি আছে এখনও 1 বছর হতে। তো হ্যাঁ, ওকে আমি এখন খেতে দেবো। মা সকালবেলা একবার দিয়ে দিয়েছে, তাও আমি একবার দিয়ে দেবো। এখন আমি ওকে 4 বার খেতে দিই, কারণ আমাদের সবারই খিদা পায়, আর ও তো ছোটো, তো আরও খিদা পাবে। তো ওই জন্য আমি ওকে আবার খেতে দেবো। এখন স্নান করে এসেছি জাস্ট, তো আমি ওকে খেতে দিয়ে দিই, তারপর দুপুরবেলা তোমাদের সাথে আবার কথা হবে। তো গাইজ আমি এখন রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে বেরোবো একটু বাবার সাথে, ব্যাংকে যেতে হবে, একটা কাজের জন্য, একটা দরকার আছে ব্যাংকে। তো চলো তাহলে যাই ব্যাংকে। আবার বাইরে একটু মেঘলাও করেছে, আবার বৃষ্টি এলে যাই না, বৃষ্টি এলে ভালোই হয়, প্রচণ্ড গরম। তো চলো যাই। তো গাইজ এখন আমি চলে যাচ্ছি ব্যাংকে বাবার সাথে, চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক। তো এখন ব্যাংকে চলে এসেছি। তো আমি ব্যাংক থেকে এখন চলে এসেছি। এখন একটু ফ্রেশ হয়ে এখন একটু সবুজ ড্রেস নেবো, প্রচণ্ড গরম পড়েছে আর পাচ্ছি না। তো একটু ফ্রেশ হয়ে রেস্ট নিই, আর তারপর বিকেলে কথা হবে আবার। তো এখন আমি চা করবো। সবে আমি রেস্ট নিয়েছিলাম, শুয়ে পেয়েছিলাম, এখন একটু উঠলাম, এখন চাটা করবো। মা খাবে, আমি খাবো, বাবা খাবে। বিকেলের চাটা আমিই করি সাধারণত। তো চলো চাটা করি আর তোমাদেরকে দেখাই।
তো আমি এখন চায়ের জলটা বসিয়ে দিয়েছি, এই দেখো। তো গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, এবার আমি দুধটা দিয়ে দেবো এর মধ্যে। দুধটা দিয়ে দিই, আমি দুধটা দিয়ে দিই। সাধারণত দুধটাই বেশি দেওয়া হয় আমাদের চায়ে। দুধের চা, বেশি দুধে চা করলে না চাটা ভালো হয় খেতে, তো ওই জন্য। দুজন খাবো, কারণ বাবা এখন খাবে না, বাবা নিচে আছে। তো আবার চাটা করে নিই, তারপর আবার কথা বলবো। তো আমার চা করা অলরেডি হয়ে গেছে, তো এবার চাটা নামিয়ে নিই। দেখো আমি আগে গ্যাসটাকে বন্ধ করে দিই। তো চাটা ঢেলে নিই। ও একটু চা থেকে গেল, পরে আমি বা মা করে খেয়ে নেবে, তো এখানে থাক এটা। তো চলো যাওয়া যাক। তো চলো ঘরে যাই, গিয়ে চাটা খাই, বিস্কুটও নিয়ে নিলাম। তো আমি এখন ছাদে চলে এসেছি। বিকেলবেলাটা হলে আমি একটু ছাদে আসি, একটু হাঁটি, দৌড়াই। আর ঘরে বসে বসে আর কতক্ষণই বা থাকবো, ভালো লাগে না ঘরে বসে, তো ওই জন্য ছাদে এলাম। তো আজকে একটু মেঘলা মেঘলা করেছিল দুপুরবেলা, বাট আবার রোদ উঠে গেছে। ওয়েদারটা এমনি ভালো, গরম নেই খুব একটা, এখন একটু হাওয়া টাওয়া দিচ্ছে ভালো। এই টাইমটা একটু এলে না ভাল লাগে, বেশ চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগে। তো যেরকমটা তোমাদের বলছিলাম যে আমাকে সাপোর্ট করার কথা, তো অবশ্যই তোমরা সাপোর্ট করো আমাকে, জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে বা কোথায় ভুল ত্রুটি সবই তোমরা বলো, কারণ এটা আমার প্রথম ভিডিও, তো আমি তো জানি না কীভাবে কী করতে হয়। আমি স্টার্টিংয়ের আগে একটু কয়েকজনের ভিডিও দেখে নিয়েছি যে কীভাবে কী স্টার্ট করতে হয় বা কীভাবে কী বলতে হয়, তো সেভাবে তো অতটা জানি না। যদি ভুল ত্রুটি কিছু হয় অবশ্যই আমাকে জানিও যে এটা তোমাদের এটা ভুল হয়েছে বা এটা ঠিক হয়েছে। আর আমি তোমাদের সাথে ডেলি লাইফস্টাইলের ব্লগই শেয়ার করবো যে আমি কী করছি সারাদিন। আর আমি মাঝে মাঝে কিছু রেসিপি করি, নিজেই করি, ভালো লাগে যেগুলো আমার নিজের খেতে, তো সেগুলোও আমি নিজেই করি, তো সেগুলো আমি মাঝে মাঝে তোমাদের শেয়ার করবো যদি তোমরা দেখতে চাও। তো যেগুলো আমি রান্নাবান্না করি, মাঝে মাঝে আমার রান্না করতে ভালো লাগে, তবে নিজের জিনিসগুলো যেগুলো আমি খেতে ভালোবাসি সেইগুলোই, তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা দেখতে চাও। তো চলো এখন নিচে যাই, বিকেল হয়ে গেছে, মনে হয় 5টা বেজে গেছে, 5টা পার হয়ে গেছে এখন। তো চলো নিচে যাই। তো গাইজ আমি তো আর বিকেল থেকে আর ভিডিও করার টাইম পাইনি, বিকেলে একটু বেরিয়েছিলাম বাইরে, তো একটু দরকার ছিল, তখন আর ভিডিও করতে পারিনি, তাড়াহুড়োয় ছিলাম ওই জন্য। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা মাও খেয়ে নিয়েছে, জাস্ট এবার আমরা শুয়ে পড়বো। আমরা একটু তাড়াতাড়ি শুই, আমার ননরও খাওয়া প্রায় হয়ে গেছে, ওর খাবারটাও নামিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আবার কালকে কথা বলবো। টাটা, গুড নাইট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর জানিও কেমন লাগলো তোমাদের। তো টাটা, গুড নাইট।